আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। তো আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে যাই হোক, সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি। আর এই শীতের দিনে সকাল ৬টার থেকে এইভাবে সমস্ত কাজ একা হাতেই করে নেব। তো তোমরা পুরো ভিডিও জুড়ে থাকবে। আই হোপ তোমাদের কাছে একটু হলেও আমার ভিডিওটি ভালো লাগবে। তো এই যে রাত্রেবেলা বাসনগুলো ধুয়ে রাখিনি, তো তাই হচ্ছে সকালবেলা উঠেই বাসনগুলো আগে ধুয়ে নিচ্ছি সর্বপ্রথম। তো এখনও হচ্ছে নিজে ফ্রেশ হইনি। কারণটা হচ্ছে আমার জন্য এই কাজকর্ম রেখে নিজেই আগে পরিষ্কার হতে একদমই যেন ভালো লাগে না। তো সেই জন্য আগে হচ্ছে আমি কাজকর্মগুলোই সেরে নিচ্ছি রান্নাঘরের। কারণটা হচ্ছে যেহেতু ওই যে সকালবেলা আমার বলতে গেলে ডিউটি। কারণটা হচ্ছে সকালবেলা উঠে যতই শরীরটা খারাপ লাগুক না কেন এবং মনটা সাথ না দেক, তারপরেও কিন্তু এই যে আমাদের মেয়েদের কিন্তু সকালবেলার কাজগুলো একা হাতেই তো সেরে নিতেই হবে, তাই না? আর যাদের হচ্ছে জয়েন্ট ফ্যামিলি রয়েছে তাদের তো ব্যাপারটাই আলাদা। তো আমি হচ্ছে সকালবেলা এই যে বাসনগুলো পরিষ্কার করে নেওয়ার পর কিচেনটার আর কি স্ল্যাবটা যে রয়েছে, তো সেই স্ল্যাবটা একটুখানি পরিষ্কার করে নিলাম। আর তার সঙ্গে হালকা পাতলাভাবে চুলাটাও একটুখানি মুছে নিলাম। আর এখন হচ্ছে ওই যে চা বসাবো। আর ওইদিকে হচ্ছে দুধটাও গরম করতে দিয়েছি। কারণ হচ্ছে ওই যে দুধটা গরম না করে চায়ের মধ্যে দিলে যেন কীরকম হয়। আর রাত্রেবেলা কিন্তু দুধটা গরম করেই রেখেছি। তো তারপরেও সকালবেলা একটুখানি গরম করে নিলাম। আর শীতের দিন যেহেতু, তো দুধটা কিন্তু গরম না করলেও নষ্ট হয় না। তো তারপরও যেন চার মধ্যে দিলে কালারটা একটু অন্যরকম আসে। তো এখানে হচ্ছে চায়ের মধ্যে চায় পাতা, চিনি এবং এলাচি দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওই যে দুধটা গরম করে নিয়েছি, তো চায়ের জন্য দুধটা হচ্ছে একটু আলাদা করে নিলাম। আর আজকে হচ্ছে ওই যে সকালবেলা নাস্তার মধ্যে রুটি করব। তো আটাটা মেখে নিয়েছিলাম গরম পানি দিয়ে, তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো আজকে ইচ্ছে করলো যে চারকোনা পরোটা করব। তো সেই জন্যই আর কি এই যে করে নিচ্ছি। তো ভাবলাম যে ঘি দিয়ে করব। তো আমার হাজবেন্ড বেশি হচ্ছে সে ঘি খেতে ভালোবাসে না। তো সেজন্যই আর কি রিফাইন তেল দিয়েই করলাম। বেশ ভালোই হয়েছে। আর যেহেতু গরম পানি দিয়ে আটাটা মেখেছি, তো সেই জন্য না কিন্তু রুটিটা অনেক বেশি সফট হয়েছে। আর আমরা হচ্ছে এভাবেই ময়দার রুটি খেয়ে থাকি এবং হচ্ছে ওই যে গরম পানি দিয়ে আটাটা মাখলে রুটিটা অনেক বেশি নরম হয় আর খেতেও না বেশ অনেক ভালো লাগে। তো এখানে হচ্ছে ওই যে ৩ জনের জন্যই আর কি চাটা ঢেলে নেব। আর এখনও সত্যি বলতে গেলে বাইরে এত কুয়াশা, আর কয়েকদিন ধরে যে এত বেশি ঠান্ডা পড়েছে আর কি বলি। তো হয়তোবা শুধু এদিকেই ওরকম নাকি তোমাদের ওইদিকেও ওরকম। তোমরা আমার যারা প্রিয় আপু ভাইয়ারা রয়েছো, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। তো অনেক কষ্ট নিয়েই কিন্তু আজকের ভিডিওটি দিলাম। কারণ হচ্ছে ওই যে আমার আগের বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি সত্যি বলতে গেলে মনে হয় আমার কপালটাই খারাপ, ইউটিউবে আমাকে সাথ দিচ্ছে না। দেখো ভিডিও এত ভাইরাল হওয়ার পরও আমি হচ্ছে সাকসেস হতে পারলাম না। জানি না কেন এরকমটা হচ্ছে আমার সাথে। তো দেখি এবারই হচ্ছে এই ৩ নাম্বার চ্যানেলেই হচ্ছে লাস্ট। এরপর মনে হয় আমি আর কোনো রকমের চ্যানেল খুলব না। কারণ হচ্ছে মন মেজাজ কোনো রকমের ভালো ছিল না। তো তারপর হাসব্যান্ড হচ্ছে বলল যে যাই হোক ৩ নাম্বার চ্যানেলটা আমি খুলে দেব তোমাকে। তুমি হচ্ছে এটার মধ্যে একটু চেষ্টা করো। আর ২ নম্বর চ্যানেলে কিন্তু আমার কোনো রকমের ভুল ছিল না। খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা গ্রো করেছে। ১.৫ মাসের মধ্যেই ওয়াচ টাইমটাও পূর্ণ হয়ে গিয়েছিল। যেহেতু ভিডিওগুলোতে ভিউজটা ভালো ছিল, তো সেই জন্যই বেশিরভাগই ভিডিও হচ্ছে এর মধ্যে পৌঁছে গিয়েছিল। কিন্তু সত্যি কথা আমার হাসব্যান্ড একটু ভুল করেছে চ্যানেলে মনিটাইজেশন অন করার সময়। তো সেটার জন্যই আমার মনে হচ্ছে যে ২ নম্বর চ্যানেলটা আর কি ছেড়ে দেব। তো জানি না তবে কি হবে। সত্যি মন মেজাজ একদমই ভালো নেই। খুব কষ্ট নিয়েই আজকের ভিডিওটিতে আমি ভয়েস দিলাম। আর এই ভিডিওটি হচ্ছে আমার ২-৩ দিন আগের করা ছিল। তো এডিটিং করা ছিল, তো তাই ভাবলাম যে ভিডিওটি হচ্ছে ভয়েস দিয়ে আমি ছেড়ে দেই। তো সেটাই আর কি করলাম। তো এই যে যেহেতু রোববারের দিন
সবজি বাজার নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে রোববার এবং সোমবারের ভিডিও মিলে। তো অনেক কয়দিনে হয়ে গেল। আমি তোমাদের কাছে লুকিয়ে ভিডিও দেব না, কারণ হচ্ছে দেখো সবসময় ইউটিউব প্ল্যাটফর্মে সত্যিটা বলাই আমার মনে হয় ভালো। তো এই যে এখানে হচ্ছে টমেটো, পেঁয়াজ এবং হচ্ছে ওই যে লাল শাকটা যেটা হয়, কি শাক যেন বলে সেটা আমার মনে নেই এই মুহূর্তে, এবং ধনিয়া পাতা, আরও অন্যান্য সবজিও নিয়ে এসেছে। কারণ হচ্ছে ওই যে সপ্তাহের দিনেই তো এইদিকে হচ্ছে একটু সবজিগুলো সস্তাতে পাওয়া যায় আর কি। তো সেটাই। আর হাজবেন্ড হচ্ছে সকাল সকালে বাজার চলে গিয়েছিল, কারণ আমিও বলেছি তুমি হচ্ছে সকাল সকালে বাজার গিয়ে সবজি বাজারটা করে নিয়ে আসো, আর রোববারের দিন বাজার থেকে বাজার করে আনলে না অনেক বেশি সস্তাতেই পাওয়া যায়। আর তোমরা কি বলো তো, ওই যে আমাদের মধ্যবিত্তরা যদি একটু বুদ্ধি করেই হচ্ছে কাঁচা বাজার বলো এবং সংসারের সব খরচাই বলো না কেন যদি করে থাকি, তাহলে না মাসের শেষে বলতে গেলে অনেক টাকা সেভ হয় এবং সেভিং করতে পারি। তো সত্যি কথা। আর এভাবেই যদি তোমরা বুদ্ধি করে চলো, তাহলে না তোমরা হচ্ছে তোমাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ করতে পারবে। তো যারা হচ্ছে এইভাবে সাপ্তাহিক বাজার বলো বা মাসিক বাজার বলো করো না, করে দেখো একবার, অনেক টাকা সেভ করতে পারবে তোমরাও। আমার মতো বলতে গেলে ভুল হবে, প্রায় আপুদের দেখি কিন্তু এভাবেই চলে, হয়তো বা কেউ ভিডিওতে শেয়ার করে আর কেউ হচ্ছে করে না। তো সেটাই। তো আমি তো হচ্ছে বেশ এভাবেই চলি। আর আগে হচ্ছে মাসের খরচায় উঠাতাম, কিন্তু তবে এটা আর করি না। এখন হচ্ছে ওই যে সাপ্তাহিক বাজারটাই আমি করি। আর চাউলের বড়া তো একটা নিয়ে আসলে আমাদের হচ্ছে 1.5 মাস চলে যায়। তো সেই জন্য সেটা আর হচ্ছে সাপ্তাহিক তো করতে হয় না, কারণ একবারেই নিয়ে আসা হয় 30 কেজি চাউলের বস্তা আর কি। তো যাই হোক, ওই যে সমস্ত কাজ তো ওইদিকে টুকটাক টুকটাক করে করেও নিলাম, আর ক্যামেরার বাইরেও কিন্তু অনেক কাজ করেছি। তো তারপর না খিদা পেয়ে গিয়েছিল, তো তাই হচ্ছে এখানে নুডলস রান্না করব আর কি। তো আজকে হচ্ছে সংসার সেরকম কাজকর্মও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে, খুবই হালকা পাতলা শেয়ার করেছি। আর এই যে দেখতেই পাচ্ছ 3টা নুডলস এখানে হচ্ছে মানে প্যাকেট খুলে দিয়ে দিলাম। আর নুডলসের যে মশলাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আলাদা করে রেখেছি। আর এখন হচ্ছে নুডলসটা একটুখানি সিদ্ধ করে নিয়ে তারপরেই হচ্ছে রান্না করব। কারণটা হচ্ছে আমি না এভাবে নুডলস খেতে অনেক বেশি ভালোবাসি। তবে হচ্ছে আজকে একটু নতুনভাবে, কারণ হচ্ছে ওই যে চিকেন দিয়েছি। কারণ হাসব্যান্ড বলল যে যেহেতু এখন বিকেলবেলায় হয়ে গিয়েছে, তো রাত্রিবেলা চিকেন রান্না করবে, তো একটু চিকেন নিয়ে আসি, তাহলে হচ্ছে ওই নুডলসের মধ্যে দিলে অনেক বেশি ভালো লাগবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে নিয়ে আসো। তো সে হচ্ছে ছেলেকে দিয়েই নিয়ে আসলো, কারণ আমার ছেলে কিন্তু খুব ভালোই বলতে গেলে বাজার করে, যে কোনো জিনিস আনতে দিলে ঠিকঠাকভাবেই নিয়ে আসে। তবে হচ্ছে একটা জিনিসই গন্ডগোল করে, যদি বেশি পয়সা দেওয়া হয় তাহলে পয়সাটা রিটার্ন না নিয়েই এমনিতেই চলে আসে। তো যাই হোক, সেটা এমনি তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো এই যে এখন হচ্ছে এখানে লঙ্কা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম, তো সেগুলো আর কি ভালো করে ভেজে নিয়ে তারপর হচ্ছে চিকেনটাও দিয়ে দিলাম। তো তোমরা যারা এভাবে নুডলস কখনো খাওনি, একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, এত বেশি ভালো লাগে যে কি বলবো। চাউমিনের মতো টেস্ট পাবে, আর দোকানের থেকেও বেশি স্বাদ লাগে, সত্যি কথা। তো এখানে কিন্তু আমি আর অন্য রকমের কোনো মশলা দেব না, শুধু একটুখানি চিকেন মশলা দিব, যেহেতু চিকেন দিয়েছি। আর তার সঙ্গে ম্যাগি মশলাটা দিয়ে দেব, আর টমেটো সস এবং সয়া সস, এই জিনিসগুলো দিয়েই আমি হচ্ছে আজকে নুডলসটা বানিয়ে নেব। তো বেশ ভালো লাগে খেতে, সত্যি কথা। তোমরা যদি চাও বাচ্চাদের টিফিনেও দিতে পারো এবং বিকেলবেলা নাস্তা হিসাবে বানাতে পারো, অনেক বেশি ভালো লাগে খেতে। তো এখানে ওই যে সমস্ত কিছুই পরিমাণ মতো দিয়ে দিয়েছি, নিজের স্বাদ মতো দিয়েছি, যে হিসাবে আমি নুডলসটা দিয়েছি আর কি, সেই হিসাবেই সমস্ত মশলাগুলো দিয়ে তারপরে এই যে এখন কিন্তু নুডলসটাও দিয়ে দিলাম। আর নুডলসটা দেওয়ার পর এখানে হচ্ছে একটুখানি গোলমরিচের গুঁড়ো দিব, কারণ সেই জিনিসটা দিলে না ওই দোকানের স্বাদের মতোই হয়, বেশ ভালো লাগে খেতে। আর ওই যে চিকেন মশলাটাও দিয়ে দিলাম, তার সঙ্গে ভেজে রাখা ডিম এবং হচ্ছে ম্যাগি মশলার যে প্যাকেটগুলো রয়েছে সেগুলার থেকে মশলাটাও আলাদা করে রেখেছিলাম, তো সেটাও দিয়েছি। আর শেষ পর্যন্ত একটুখানি ধনিয়া পাতা দিয়েই একদম কমপ্লিট করে নিলাম। মানে অফ ক্যামেরায় ভালো করে ভেজেও নিয়েছি। আর এই যে এখন হচ্ছে আমরা সন্ধ্যাবেলা নাস্তাটা আজকে এইভাবেই করব। তো যাই হোক, জানি না তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগবে, আশা করছি একটু হলেও ভালো লাগবে তোমাদের কাছে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন।
আর এই যে এখন কিন্তু নাস্তা করার পর বাইরে একটু এসেছি, কারণ হচ্ছে ওই যে আগুন তাপাতে খুবই ঠান্ডা পড়েছে এইদিকে, সেই জন্যই আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।